নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু, হাড় ভেঙে যাওয়ার পর কেন পুরোপুরি শক্তি ফিরে আসে না, সেই কেন প্রশ্ন জানতে এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। কোন কোন ক্ষেত্রে হাড় ভেঙে যাওয়ার পর পুরোপুরি শক্তি ফিরে আসে না? যেমন ধরেন কারোর হাড় ভেঙে গেল দুর্ঘটনাজনিত কারণে। এবার সেক্ষেত্রে আপনারা ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু এক্সরে রিপোর্ট করার পর দেখলেন যে এটা অপারেশন করা বাধ্যতামূলক, কিন্তু আপনাদের কোনো অর্থনৈতিক পরিস্থিতির কারণে বা যে কোনো সমস্যার কারণে আপনারা সেটা অপারেশন করতে পারলেন না। ডাক্তারবাবুকে বললেন এটা নর্মাল প্লাস্টার করে যাতে জোড়া লাগে সেই ব্যবস্থা করুন। তখন ডাক্তারবাবু আপনাদের পরিস্থিতি বিবেচনা করে নর্মাল প্লাস্টার করে দিলেন। এক্ষেত্রে আপনাদের হাড় যখন জোড়া লেগে যাবে পুরোপুরি শক্তি ফিরে নাও আসতে পারে, কারণ যে কিছু কিছু জায়গায় ফ্র্যাকচার হয় যেগুলো অপারেশন করা বাধ্যতামূলক হয়ে পড়ে। যেমন দুর্ঘটনাজনিত কারণে হয়তো কোনো ফ্র্যাকচার হয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যায় যে হাড়ের অনেকগুলো টুকরো হয়ে গেছে, বা সেই টুকরোগুলো কোনো নার্ভ রুটের উপরে গিয়ে চাপ পড়েছে। সেক্ষেত্রে অপারেশন করে ওই টুকরোকে নার্ভ রুট থেকে বের করে নিয়ে আসা খুবই জরুরি, এবং সেটা হচ্ছে তার জন্য ডাক্তারবাবুরা অপারেশন করে সেই হাড়ের টুকরোগুলোকে বার করে যথাযথভাবে সেটিং করে তারপর হাড়টাকে জোড়া লাগানোর ব্যবস্থা করে। যদি অপারেশন করবার পর সেখানে কোনো ইনফেকশন না হয়, সেক্ষেত্রে হাড় জোড়া লাগার পর আগের মতন পুরোপুরি শক্তি ফিরে আসবে। যদি আপনারা অপারেশন পরবর্তী ক্ষেত্রে যথাযথভাবে ফিজিওথেরাপিটা করে নিতে পারেন, বা ডাক্তারবাবু যে ব্যায়ামগুলো করবে দেখাবেন সেই ব্যায়ামগুলো নিজেরা করে যদি আপনারা সেই জায়গায় মাংসপেশি এবং জয়েন্টগুলোকে সক্রিয় করতে পারেন, তাহলে আগের মতন আবার পুরোপুরি শক্তি ফিরে আসবে। কিন্তু যাদের ক্ষেত্রে যেখানে অপারেশন করা বাধ্যতামূলক ছিল কোনো কারণে সেখানে অপারেশন করা হয়নি, বা হয়তো অনেক দূরে গ্রামের দিকে এমন আছেন যে হাড় ভেঙে গেছে, তারা প্রথমের দিকে সরকারি কোনো হসপিটালে দেখায়নি, বা কোনো নার্সিংহোমে দেখায়নি, বা কোনো অর্থোপেডিক ডাক্তারের কাছে নিয়ে যায়নি। তারা প্রথমে কি করেছে, কোনো টুকটাক যারা করেন বা যারা কবিরাজ তাদের কাছে নিয়ে গেছে। তারা কোনো রকমভাবে হাড়টা জোড়ার তারা যে পদ্ধতিগুলো জানেন সেইগুলো ব্যবহার করেছে, কিন্তু ক্ষেত্র বিশেষে হয়তো সেই হাড়টা যথাযথভাবে জোড়া লাগবার যে সেটিং থাকার দরকার সেই সেটিং তারা করতে পারেননি। এইভাবে অনেক দিন দেরি হয়ে গেছে। তারপর আপনারা কি করলেন, 5-7 দিন পরে যখন ব্যথা যন্ত্রণা কমছে না, তখন আপনারা বাধ্য হয়ে কোনো অর্থোপেডিক ডাক্তারের কাছে গেলেন বা সরকারি হসপিটালে গেলেন। সেক্ষেত্রেও হাড়ের সেটিং মানে যেভাবে ছিল সেই অবস্থায় হাড় জোড়া লাগতে শুরু করেছে। এরপর আপনারা ডাক্তারবাবুর কাছে গেলেন, অনেকটা দেরি হয়ে গেছে। তখন ডাক্তারবাবুরা কি করলেন, পুনরায় সেই জায়গাটা সেটিং করবার জন্য হয়তো আপনাদেরকে বললেন, কিন্তু আপনারা অনেকে হয়তো অর্থনৈতিক পরিস্থিতির কারণে হোক বা ভয়ের কারণে হোক আপনারা সেটাকে অপারেশনের দিকে গেলেন না। তখন ওই সেটিং অবস্থায় ডাক্তারবাবুরা মানে আগে যে অবস্থায় সেটিং ছিল তো হাড়টা কিছুটা জোড়া লেগে গেছে, সেই অবস্থায় আপনাদের রেখে যখন প্লাস্টার করে দেওয়া হবে, সেই ক্ষেত্রেও যখন আপনারা প্লাস্টার খুলবেন হাড় জোড়া লেগে যাবে, সেক্ষেত্রেও হাতের পুরোপুরি বা পায়ের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় ভেঙেছে সেখানে পুরোপুরি শক্তি ফিরে নাও আসতে পারে। তাহলে আপনারা কি বুঝলেন, যথাযথভাবে যদি কোনো জায়গায় হাড় ভাঙে সেখানে যদি সেটিং ঠিক না রাখা হয়, যেখানে প্লাস্টার করবার দরকার হয়তো প্লাস্টার ঠিক মতন সেটিং হয়নি, সেই অবস্থায় রেখে যদি হাড়কে জয়েন করানো হয়, পরবর্তী ক্ষেত্রে হাড় জোড়া লাগার পরও শক্তি ফিরে নাও আসতে পারে। এবং যেটার ক্ষেত্রে অপারেশন করা বাধ্যতামূলক ছিল সেখানেও অপারেশন করা হয়নি, সেক্ষেত্রেও অপারেশন করা হয়নি, বা অপারেশন করা হয়েছে
কোনো কারণে ইনফেকশান হয়ে গেছে এবং সেই হাড়টা জোড়া লাগতে অনেক বেশি সময় লেগেছে, সেই সমস্ত ক্ষেত্রে হাড় জোড়া লাগার পরেও পুরোপুরি শক্তি নাও ফিরে আসতে পারে। তাহলে এই ভিডিওর মাধ্যমে কি কি কারণে হাড় ভেঙে যাওয়ার পর পুরোপুরি শক্তি ফিরে না আসতে পারে তার কারণগুলো আপনারা জেনে গেলেন। এই রকম তথ্যপূর্ণ ভিডিও যদি আরও পেতে চান আমার চ্যানেলটিকে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, করে আমার পাশে যেভাবে থাকেন এই রকমভাবে আমাকে সহযোগিতা করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।